আজকে আমার ব্যাচের ডিমান্ড ছিল যে ওরা একটা হেয়ার স্টাইল দেখতে চায় যেটা খুব তাড়াতাড়ি হবে, কিন্তু বেশি ব্যাক কম থাকবে না, বেশি টিস করা যাবে না, প্লাস হেয়ার স্প্রে বেশি দেওয়া যাবে না। কেন কি আজকাল ক্লায়েন্ট একদমই এটা পছন্দ করছে না যে ক্রিম্পিং বেশি হবে আর হেয়ারে আমাদের স্প্রে বেশি পড়বে, তারপর ব্যাক কম বেশি হবে। তো তারা দেখতে চেয়েছিল, তো আমি তাদেরকে বলেছিলাম যে কথা দিয়েছিলাম হ্যাঁ তাদেরকে আমি ক্লাসেই দেখাবো, পুরো একদম বেসিক থেকে দেখাবো। তো আমি সেটারই চেষ্টা করেছি, পরপর স্টেপ করছি, সবাই দেখতে থাকো। এটা থেকে আই থিঙ্ক সবাই অনেক কিছু শিখতে পারবে, আর পারলে কিন্তু এই ভিডিওটা শেয়ার করো, সবার খুব কাজে লাগবে। আর আমার তো অ্যাডমিশন ওপেন আছেই, আমি নাম্বার শেয়ার করে দিচ্ছি 6290049990। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে তোমরা আমাকেই পাবে, আমার কোনো অ্যাসিস্ট্যান্টকে পাবে না, ডিরেক্ট আমার সাথে কথা বলতে পারবে। আমার কাছে কোয়ারিজ করলে আমি অ্যান্সার দেব, কোনো অসুবিধা হবে না। আর আমার নেক্সট ব্যাচ স্টার্ট হচ্ছে বেসিক টু অ্যাডভান্স কোর্স, যেটার মধ্যে থাকবে হচ্ছে পুরো বেসিক থেকে মেকআপ থাকবে, যেটা আমি হাতে ধরে শেখাবো সেটা থাকছে। তার সাথে থাকছে হচ্ছে বেসিক 3টে হেয়ার স্টাইল, যেটা তোমরা সবাই ব্রাইডালে ইউজ করতে পারবে, ইভেন যে কোনো পার্টি মেকওভারে ইউজ করতে পারবে। তার সাথে থাকছে রিসেপশন একটা হেয়ার স্টাইল, এবং প্রত্যেকটা মেশিন কিভাবে ইউজ করতে হয় আমি পার্টে সব দেখিয়ে দিই, কিভাবে কত নাম্বার মেশিন কোথায় ইউজ করতে হয়, কোন স্প্রে কোথায় ইউজ করতে হয়, পুরো ডিটেলস নলেজ আমি দিয়ে দিই। ইভেন মেকআপের প্রোডাক্ট নলেজও আমি দিয়ে দিই। আর তার সাথে তো থাকে হচ্ছে আমার ব্যাচের মধ্যে নানা রকম কোয়ারিজ থাকে তাদের। আমি সবারক্ষণ বলতে গেলে সত্যি কথা, প্রত্যেকটা ক্লায়েন্টের ডিমান্ড থাকে যে কম সময়ের মধ্যে রেডি করে দিতে। আর এটা কিন্তু সত্যি কথা, যখন আমরা রিয়েল ক্লায়েন্ট সাজাতে যাই, বিয়ে হোক, রিসেপশন হোক, পার্টি মেকওভার, আমরা বলে রাখি 3 ঘন্টা, কিন্তু তবে 3 ঘন্টা ক্লায়েন্ট কিন্তু দিতে পারে না। কেন কি তাদের রিচুয়ালস থাকে, অনেক কিছু ব্যাপারে ডিলে হয়ে যায়। তো সেখানে আমাদেরও কিছু করার থাকে না, তাদেরও কিছু করার থাকে না। তো সেখানে কি করে অ্যাডজাস্ট করব? কারণ একটা অ্যাডভান্স হেয়ার স্টাইল দিতে গেলে আমাদের 3 ঘন্টা লাগে। তো সেটাকে কিভাবে আমরা 1 ঘন্টাও লাগবে না, আধা ঘন্টার মধ্যে কিভাবে একটা অ্যাডভান্স হেয়ার স্টাইল কিভাবে করব, প্লাস তাতে কিভাবে ফ্লাওয়ার ডেকোরেশন হবে, কিভাবে কোন মেশিন ইউজ হবে, আমি কিন্তু পুরোটাই ক্লাসেই দেখাই। আমার ক্লাসে কিন্তু কোনো রকম ভাবে ডামিতে হেয়ার করানো হয় না, রিয়েল হেয়ারেই হেয়ার করা হয়। মানে আমি আজকে একদিন দেখিয়ে দেবো, তো পরের দিন একজন আরেকজনের ওপর হেয়ারের ওপর করে। তো ক্লাসে আমার এইভাবেই হয়, মেকআপটাও সেম, কোনো ডামিতে হয় না, একে অপরের উপর প্র্যাকটিস হয়। তো হেয়ারটাও সেম হয়, কারণ আমি মনে করি ডামিতে একবার প্র্যাকটিস হয়ে গেলে রিয়েল হেয়ার করতে খুব প্রবলেম হয়। কারণ রিয়েল হেয়ার আমাদের সবসময় ওরকম যেটা দামিতে থাকে রাফ, সেটা কিন্তু আমাদের রিয়েল হেয়ার হয় না। সবার কিন্তু আলাদা রকম টেক্সচার থাকে আমাদের হেয়ারে, তো খুবই প্রবলেম হয়। তো সেই জন্য আমাদের কি করতে হবে, ক্রিম্পিংটা কিন্তু আমাদের সুন্দরভাবে করতে হবে। ওই রকম মানে হেভি ক্রিম্পিং করলে হবে না, জাস্ট সেটাও আমাদের কিন্তু এক্সট্রা একটা ক্লাস দেওয়া হয় ক্রিম্পিং এর, কিভাবে হালকাভাবে ক্রিম্পিং করতে হয়, যেটা জাস্ট চুলটা একটু, হেয়ারটা একটু রাফ করে নেওয়ার জন্য, যাতে আমাদের হাতে ধরতে সুবিধা হয়। এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু ছোট জিনিস কিন্তু আমাদের কাজে লাগে। তো সেটাই কিন্তু আমার ক্লাসে করানো। আর তোমরা যদি লক্ষ্য করে দেখো, আমি যে হেয়ারটা করছি, হেয়ারের মধ্যে কিন্তু বেশি কিন্তু কাঁটা, ক্লিপ এগুলো কিন্তু আমি ইউজ করছি না, আর বেশি রকম স্প্রে আমি পছন্দ করি না। আমি মনে করি সিম্পল অ্যান্ড এলিগ্যান্ট, যেটা মেকআপের ক্ষেত্র, হেয়ারের ক্ষেত্র, যেটা যার মুখে মানাবে তার মুখে সেটা করাই উচিত। তো আমি সেটাই করি, আমার রিয়েল ক্লায়েন্টরাও তার জন্য হ্যাপি থাকে, আমার স্টুডেন্টরাও হ্যাপি থাকে। তোমরা যারা ইন্টারেস্টেড আছো তারা কিন্তু ঝটাপট সিট বুকিং করে নাও। 3rd মে থেকে আমার ক্লাস স্টার্ট হচ্ছে, তোমরা ঝটাপট জয়েন করে নাও, নাহলে কিন্তু সিট পাবে না। কারণ আমি প্রত্যেকটা লাইভে বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আমি কিন্তু একটা ব্যাচে আমি অনেকজন শেখাই না, কারণ সেখানে তোমাদেরও প্রবলেম, আমারও প্রবলেম। তো তার থেকে বেটার আমি 4 জনকে শেখাবো, তাও ভালো। তার জন্য তোমরা সিটটা বুকিং করে নাও। সবাই কিন্তু জানিও এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো, আর কমেন্ট করো অবশ্যই। তোমাদের ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। আমার যদি কোথাও ভুল থাকে সেটাও তোমরা বলবে, কারণ আমি মনে করি না যে আমি সবটা জানি। ইভেন তোমরাও এখন আমি দেখি যখন কোনো ক্লায়েন্টকে সাজাতে যাই, তারাও কিন্তু অনেক কিছু জানে, তারাও কিন্তু অনেক কিছু সাজেস্ট করে। এই না যে তার মানে আমি ছোট হয়ে গেলাম, আমি সব জানতা, এটা কখনোই মনে আমি করি না। যার যেটা প্রবলেম হয় আমাকে সেটা বলে, আমি সেটা সলভ করার সবসময় চেষ্টা করি। আমি জানি যে আমি যদি ভালোভাবে করতে পারি কাজটা, আমি যদি তাকে 100 দিতে পারি, সে নিশ্চয়ই খুশি হবে। এটাই আমাদের কাছে অনেক ম্যাটার করে, যে ক্লায়েন্টকে খুশি করা। আরও একটা জিনিস আমি অনেককেই দেখেছি বলতে, যে দিদি এরকম হেয়ারটা সামনে ফ্রন্টে এসকি করে নামাবো, খুব ভয় লাগে, বা সেকশন হয় না, খুব ভয় লাগে। তো তোমাদের এত ভয় কেন আমি জানি না, আমার স্টুডেন্টদের তো কোনো রকম ভয় হয় না, তারা খুব সিম্পলভাবে এটা নামিয়ে নেয়।
ফার্স্ট হচ্ছে টেকনিক। তোমরা যদি মাথায় টেকনিকটা ভালো করে ঢুকিয়ে নিতে পারো যে কিভাবে হাতে হেয়ার ধরতে হয়, কিভাবে হেয়ার করতে হয়। হেয়ার সম্পূর্ণ হচ্ছে হাতের খেলা। তোমরা যেভাবে হাত ঘোরাবে হেয়ার সেভাবেই ঘুরবে। তো এত ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ তোমরা যদি প্রথমেই ভয় পেয়ে যাও তাহলে জিনিসটা শিখবে কি করে। সেই জন্য আমার ক্লাসে আমি কোনোদিন কাউকে ডিমোটিভেট করি না, আমি কাউকে ভয় দেখাই না। আমি বলি সবাই যখন পারছে তোমরাও পারবে। আবারও কিছু জনকে আমি বলতে শুনেছি যে দিদি মেকআপটা তো হয়ে যাচ্ছে বাট হেয়ারটা হচ্ছে না, তো কি করব? ক্লায়েন্ট যদি বলে হেয়ারটাও করতে, আমার তো ভীষণ ভয় লাগে। তো ভয়টা কেন আমি ঠিক জানি না, আমার তো কোনোদিন এরকম ভয় লাগেনি। মেন হচ্ছে ভয়টা তোমাদের মন থেকে কাটাতে হবে, তোমাদেরকে ভীষণভাবে প্র্যাকটিস করতে হবে। ক্লাসে তোমরা দেখো ঠিকই, বাট দেখে না তোমরা মনে করো জিনিসটা খুব ইজি আমাদের হয়ে যাবে, বাট বাড়িতে গিয়ে তোমরা একটা দিনও প্র্যাকটিস করো না। মেন হচ্ছে প্র্যাকটিস। তুমি প্র্যাকটিস লেভেল তোমার যত বাড়াবে তোমার কিন্তু তোমার মধ্যে সেই কোয়ালিটিটা চলে আসবে। তুমি যত প্র্যাকটিস করবে তোমার হাত তত খুলবে, তুমি তোমার নিজের ভুল তত ধরতে পারবে। যেদিন থেকে নিজের ভুল ধরতে পারবে সেদিন থেকে জানবে তুমি কিছু শিখছো। আর শেখার কোনোদিন কোনো শেষ হয় না, তুমি যত শিখবে তোমার নলেজ তত বাড়বে। আর এই প্রফেশনে তুমি তোমার নলেজ যত বাড়াবে তোমার ক্ষেত্রে ততই ভালো। একটা ক্লায়েন্ট বা একটা মডেলকে রেডি করার ক্ষেত্রে যেমন মেকআপটাও ইম্পর্টেন্ট তেমন কিন্তু হেয়ারটাও ইম্পর্টেন্ট। আমাদের কিন্তু অনেকেরই ক্ষেত্রে আমি দেখেছি মেকআপটা খুব সুন্দর হয় কিন্তু হেয়ার স্টাইলের জন্য কিন্তু পুরো মেকআপটা নষ্ট হয়ে যায়, পুরো লুকটা খারাপ হয়ে যায়। আমাদের কিন্তু লুকটা ক্রিয়েট করে একটা হেয়ার স্টাইল যদি একটা সুন্দর হয়ে যায় না, তখন কিন্তু আমাদের পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো সবসময় আমি কিন্তু মেকআপ করি আগে, তারপর আমি হেয়ার স্টাইল করি। কারণ আমি হেয়ার স্টাইল করে কোনোদিন আমি মেকআপ করি না, কারণ হেয়ার করার পর না, মেকআপ করার পর আমাদের কিন্তু মনে হয় যে আমরা এই পার্টে হেয়ারটা করলাম তার থেকে আমাদের রাইট সাইডে হেয়ারটা করলে ভালো হতো। তখন কিন্তু কিছু করার থাকে না, কারণ এতটাই টিস হয়ে যায়, এতটাই স্প্রে পড়ে যায়, কিছু করা যায় না। তো সেই জন্য প্রথমে মাথায় রাখতে হবে যে মেকআপটা আগে করব, মেকআপটা আগে করার পর তারপর তাকে আয়নার সামনে বসিয়ে দেখব যে তার কোন পার্টটা তাকে মানাচ্ছে, সেই পার্টে হেয়ারটা নামানো উচিত। এটা আমার ধারণা, এটা আমি করি আমার ক্লায়েন্টদেরকে, তাই জন্য আমার ক্লায়েন্টরা সবসময় হ্যাপি থাকে। আরও একটা জিনিস, আমরা নিজেদের মেকআপ যখন করি মেকআপ তো হয়ে যায়, বাট হেয়ার নিয়ে খুব সমস্যা হয় যে নিজের হেয়ার কি করব। সেটাও কিন্তু আমার ক্লাসে ফ্রি অফ কস্ট কিন্তু বলে দেওয়া হয় যে নিজের হেয়ার কি করে করবে। আমার স্টুডেন্টদের অনেক ডিমান্ড থাকে যে দিদি কার্লটা যখন করি আমাদের কপালে ছাকা লেগে যায়, কানে ছাকা লেগে যায়, তো সেটা কিভাবে করব। সেটাও আমি কিন্তু তাদের বলে দিই, শিখিয়ে দিই যে হাত এইভাবে রাখতে হয়, হাত ওইভাবে রাখতে হয়। তো প্রত্যেকটা মেশিন কিভাবে ইউজ করা হয় আমি কিন্তু তার প্রত্যেকটা নলেজ আমি দিয়ে দিই। আবার এরকম না যে একজন একবার জিজ্ঞাসা করেছে বলে সে আর একবার জিজ্ঞাসা করতে পারবে না, সেটা কিন্তু নয়। আমার কাছে আমি পুরো পাখি পড়ার মতো করে আমি ক্লাস দিই, কারণ কোনোদিন আমি কোনো চাই না যে যারা আসছো আমার কাছে শিখতে তারা মন খারাপ করে আমার কাছ থেকে শিখে বেরো, আমি কখনোই চাই না। তো আমি চাই যাতে আমি তোমাদেরকে ভালোভাবে শেখাতে পারি, বাইরে গিয়ে যাতে তোমরা কিছু করতে পারো। কারণ একটা প্রফেশনে যখন আমরা ঢুকি আমাদের অনেকটা আশা থাকে যে হ্যাঁ এটা নিয়ে আমরা কিছু করব, কিন্তু আমি যদি ক্লাসে তোমাদের ডিমোটিভেট করে দিই, সবসময় যদি বলি যে তোমাদের এটা হচ্ছে না, ওটা তোমরা পারবে না, তাহলে কিন্তু কোনোদিন তোমরা কিছু শিখতে পারবে না। তো সোনালি হেয়ারটা কতক্ষণে নামালাম? আধ ঘন্টাও লাগেনি দি, দারুণ হয়েছে, এত সুন্দর লাগছে আমাকে উইদাউট মেকআপ। মানে এত সুন্দর তুমি করে দিতে পারো, মানে নিজেকে দেখে চিনতে পারছি না আমি, উইদাউট মেকআপ এত সুন্দর লাগছে। আর হ্যাঁ, আর যে হেয়ারটা হয়েছে এই হেয়ারটা যত চাপো যা খুশি করো কিছু হওয়ার কোনো চান্স নেই, ওরকমই থাকবে। তো আই থিঙ্ক ভয়ের কোনো কারণ নেই। অনেকের থাকে না আশীর্বাদ লুক হবে, এই হবে, মাথায় এই দেবে ওই দেবে, চাপবে, তো কিছুই হবে না। যে হেয়ার স্টাইলটা আমি সবাইকে দেখালাম আই থিঙ্ক সবার খুব পছন্দ হবে আর সবার খুব হেল্পফুল হবে। তো আমি চাইবো যাতে এই ভিডিওটা সবাই ভালোভাবে শেয়ার করো, যাতে সবার কাছে পৌঁছায়। যারা বিগিনার তারাও কিছু শিখতে পারুক, তারাও কিছু করতে পারুক। আর আমার অ্যাডমিশন তো ওপেন আছেই, আমি নাম্বার শেয়ার করে দিচ্ছি 6290044990। তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করলে তোমরা আমাকেই পাবে। সবাই কিন্তু জানিও হেয়ারটা কেমন হয়েছে। টাটা সবাইকে, সবাই খুব 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 ভালো থেকো।